তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমি এবার আপনাদের সকলের সামনে আমারই টিমের একজন অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বারকে ডাকতে চাই, এবং আমি চাই যে সেই ছেলেটা কিভাবে আজকে এখান থেকে সাকসেস পেয়েছে বা সে কিভাবে তার ক্যারিয়ার স্টার্টিং করেছে, ঠিক আছে, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করে, এবং সত্যি কথা বলতে খুব প্রাউড ফিল হয় তাকে নিয়ে, যে সে যে কিভাবে দিন রাত এক করে মেহনত করছে, পরিশ্রম করছে, সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে একটা ভালো, মানে আমার উপর যে ঝড়টা আসার কথা সেটা সে নিজেই সামলে নিচ্ছে। তো খুব ভালো লাগে, খুব গর্ব হয় তাকে নিয়ে। তো সে আর কেউ না, আমাদের সকলের প্রিয় মিস্টার ইরফান স্যার। তো ইরফান স্যার প্লিজ কেমন দেশে একবার জোরে হাত থেকে হয়ে যাক ইরফান স্যারের জন্য। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুনরা যারা আছে তাদের জন্য একটা বিগ লাভিং এখন সবার কাজ, এছাড়াও ঋষি স্যারের জন্য একটা বিগ লাভিং। ঋষি স্যার এত সুন্দরভাবে কিভাবে আমরা কাজটাকে আগামী দিনে ডেভেলপ করতে পারবো, কিভাবে নতুন নতুন মেম্বারদের সঙ্গে কাজটা করবো, কিভাবে ইনভাইট করবো, সেসব বিষয়গুলো নিয়ে বললেন। তো সবার ফার্স্ট আমার মনে হয় আওয়ার টিম আওয়ার ড্রিম, তার মানে আমাদের টিম আমাদের স্বপ্ন হওয়া উচিত। যদি আমাদের টিম যদি আমাদের স্বপ্নটা না ভাবি, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে। যদি দেখুন এখানে আছি আমরা নিজেরা এসে নিজেরা ইনকাম করছি, মোটামুটি কম বেশি ভালোই অনেকে ইনকাম করছি। যদি আমাদের টিমটাকে সেইভাবে তৈরি না করতে পারি, টিমটাকে সেইভাবে তৈরি না করা যায়, সেক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না বড় কিছু করা। আপনি দেখবেন আপনার এরিয়ায় যে বড় কিছু করেছে, কিংবা বড় বড় যারা ইন্ডাস্ট্রি খাড়া করেছে, তাদেরকে দেখবেন তারা কিন্তু একা কোনোদিন কিছু করেনি। তারা একটা টিম তৈরি করে টিমের মাধ্যমে এগিয়েছে এবং নিজে ইনকাম করেছে, হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে। ছোট্ট যদি আপনি ধরুন একটা কাউকে জয়েনিং করাচ্ছেন, আপনি একটা চারা গাছ বসালেন আজকে, তাকে যদি জল সার যদি না দেওয়া হয়, সে কিন্তু বড় হয়ে ফল দেবে না আপনাকে, ওই 2-1 দিন থাকবে, তারপরে দেখবেন অটোমেটিক মারা যাবে। তো আমাদেরও তেমন হচ্ছে, আমাদের যেসব সমস্ত ডাউন লাইন গুলো আছে, আমরা তো জয়েনিং করিয়ে নিচ্ছি তাদেরকে, জয়েনিং করানোর পরে সেই ফলো আপ কিংবা সেই তাদের থেকে যে সমস্ত প্রবলেম গুলো তারা ফেস করছে, সেই সবগুলো আমরা জানছি না তাদের থেকে। সব থেকে বড় ভুল এটাই হচ্ছে, আমাদের তাদের সঙ্গে আমাদের টাচ নেই, অ্যাটাচ নেই। যদি আমার সঙ্গে ধরুন বন্দনা ম্যামের কথাই বলি, বন্দনা ম্যামের সঙ্গে যদি আমার মোবাইলে কথা ঠিকঠাক মতো না হয়, কিংবা আপনাদের যারা যে সমস্ত লিডারগুলো আছে তাদের সঙ্গে কথা না হয়, আমরা এখানে অনেকে কি ভেবে নিই জানেন তো, যে আমার মনে হচ্ছে সিনিয়র কোচেন স্যার, হয়তো শুধু আমি কোচেন স্যারের সঙ্গে কথা বলতে পারবো, আর কারোর সঙ্গে কথা বলতে পারবো না। এবং ধরুন হচ্ছে অনেকে এমনটা ভেবে নেয়, অনেকে যে আমরা হয়তো কারোর সঙ্গে কথা বলতে পারবো না, কিংবা আমার সিনিয়র বন্দনা ম্যাম, আমি শুধু বন্দনা ম্যামের সঙ্গে কথা বলতে পারবো। তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যদি আপনার টোটাল যে সমস্ত আমরা লিডার, যে সমস্ত মেম্বাররা আছি এবং আপনার লিডার, তাদের সঙ্গে যদি আপনি টাচে না থাকেন, কাজটা শিখতে পারবেন না। সবার কাছ তো কাজটাকে শিখতে হবে। একটা নর্মালি 10,000 টাকা 20,000 টাকা যদি আমরা ইনকাম করি, সেখানে গিয়েও দেখবেন একটা টাইমে গিয়ে 2 মাস 3 মাস একটা ট্রেনিং নিতে হচ্ছে, আর আমরা এখানে এসে 5 লাখ টাকা ইনকাম করবো। সেখানে যদি 1-2 মাস কাজ করছি, 2-1 নেগেটিভ কথা বলছে আমাকে, যে 2-1 একটা কথা বলে দিল, আমি তাদের থেকে ডিমোটিভেট হয়ে গেলাম। তো ডিমোটিভেট হচ্ছি, তার কারণ হচ্ছে বিজনেস প্ল্যান সম্পর্কে আমার টোটাল সেই ধারণাটা ক্লিয়ার নেই। প্লাস হচ্ছে যে ধারণাটা, তো প্রথম কথা ধারণাটা ক্লিয়ার নেই, এবং আমি ট্রেনিং মিটিংগুলো অ্যাটেন্ড করছি না। ট্রেনিং মিটিংগুলো যদি অ্যাটেন্ড না করি, আমরা তো শিখতে পারবো না কিছু। আমরা তো শিখে যাচ্ছি, আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য আমাদের ডাউন লাইনকে শেখানো। যদি আমি একা মেহনত করে, ধরুন আপনাকে নর্মাল দিয়ে একটা বোঝাচ্ছি, আপনি একা কটা জয়েনিং দিতে পারবেন? একটা মাসে 5টা 10টা, এমন একটা সময় এসে যাবে আপনার দেখবেন না চেনাশোনার লোক নেই, থাকবে না। যদি আপনি আপনার টিম মেম্বারদের থেকে লিডার তৈরি না করেন, টিম থেকে লিডারগুলো যতক্ষণ না পর্যন্ত আপনি তৈরি না করতে পারবেন, ততক্ষণ ঠিকঠাকভাবে সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। যাবেন হয়তো খুব ধীরে ধীরে, আস্তে আস্তে এগোবেন। যদি টিম থেকে 2-1টা লিডার হয়, যদি 5টা লিডার প্রত্যেক মাসে 5টা করে জয়েনিং দেয়, দেখবেন আপনার টিম থেকে 25টা 30টা জয়েনিং আসতে। তো সবার পাশ টিমটাকে আমাদের সেটিং করতে হবে, টিমটাকে ডেভেলপ করতে হবে। যদি টিমের পিছনে আমাদেরকে একটু নজর দিতে হবে, এবং সবাইকে বিজনেস প্ল্যান সম্পর্কে ক্লিয়ার করতে হবে। এবং আমি অনেক টিম মেম্বারকে কল করেছি, তারা 1 মাস স্যালারি পেয়েছে, স্যালারি পাওয়ার পরে তাদের কি টার্গেট, কিভাবে তারা পরের র্যাঙ্কে গিয়ে স্যালারিটা নেবে, সেই বিষয়গুলো তাদের ক্লিয়ার নেই। এখানে ফল্ট কাদের হচ্ছে? ফল্ট হচ্ছে আমাদের যে সিনিয়র ছিল, আমি যার মাধ্যমে জয়েনিং করিয়েছিলাম, তার ফল্ট এখানে। সে তাকে টোটাল বিজনেস প্ল্যানটা ক্লিয়ার করেন। যেমন অনেকেই আছে, অনেক টিমে এখানে যারা প্রেজেন্ট আছে, তাদের টিমেও অনেকে আছে। কল করার পরে তারা বলছে, স্যার আমি তো জানি না যে পরের র্যাঙ্কে যেতে গেলে পরের টার্গেটটা আমাকে 1টা কিংবা 2টো টার্গেট কমপ্লিট করতে হবে, তবেই আমি স্যালারিটা পাবো। প্রথম মাস তো অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি, সেকেন্ড মান্থের ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 1টা কি 2টো আপনার টিম থেকে, আপনার নিজের না, আপনার টোটাল টিম থেকে সেই জয়েনিংটুকু দেখাতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে ক্লিয়ার না করি, বিজনেস কনসেপ্ট সম্পর্কে যদি তাদেরকে ফুল ক্লিয়ার না করি, তারা কাজটা করবে কি করে মার্কেটে?
এই টোটাল যে স্যার আজকে স্যালারি চার্টটা বোঝালেন, এইভাবে যদি আমরা তাদেরকে বোঝাই, তারা দেখবেন আরো বেটার বুঝতে পারছে এবং তাদের একটা স্বপ্ন ভিতর থেকে আসবে যে আমাকে রয়্যালিটি হতে হবে, আমাকে 3 স্টারটা কমপ্লিট করতে হবে। 3 স্টারটা কমপ্লিট করলে আমরা একটা 60 টাকা করে এক্সট্রা বোনাস পাচ্ছি। এছাড়াও রয়্যালিটিটা অ্যাচিভ করলে আমরা 5,000 টাকা এক্সট্রা পাবো। তো এই বিষয়গুলো তাদেরকে জানাতে হবে। কারণ টিমটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে হবে। টিম সব মেম্বারদের সঙ্গে আমাদের ফোনে কথা বলতে হবে এবং টিম মেম্বারকে অফিসে নিয়ে আসতে হবে। মেন কথা, যদি অফিসে না নিয়ে আসি, মোবাইলের মাধ্যমে কিন্তু সব কিছু বোঝানো সম্ভব না। আমাদেরকে যেমন ইউটিউব চ্যানেল আছে, অনেকে কল করে, সেখানে বলে স্যার যদি কিছু একটু বলা যায় মোবাইলের মাধ্যমে। তো আমি সেটা তাদেরকে ডাইরেক্টলি বলি যে স্যার মোবাইলের মাধ্যমে তো বলাটা সম্ভব না, আমি হয়তো আপনাকে বোঝাতে পারবো না, আপনিও বুঝতে পারবেন না। যদি ফার্স্ট টাইম একবার কষ্ট করে অফিসে আসেন, সেক্ষেত্রে বেটার হবে। আপনি করবেন কি না করবেন সেটা আপনার বিষয়। আপনারাও এইভাবেই তাদেরকে বলবেন, যাদেরকে বিজনেস প্ল্যান দিতে যাচ্ছেন টোটালটা ক্লিয়ার করে নেবেন। আগে নিজের থেকে সবকিছু ক্লিয়ার থাকবে। যে কোনো যদি একটা প্রশ্ন করে, আপনি কাউকে একটা বিজনেস প্ল্যান দিতে যাচ্ছেন, সে কিন্তু শিওর আপনাকে কোনো না কোনো কোশ্চেন করবে, কোনো মাপ নেই এখানে। সে আপনাকে কোশ্চেন করবে যে আপনার প্রোডাক্টের গুণগত মান কি আছে, আপনার এই বিজনেস সম্পর্কে কিছু ধারণা, এটাও আপনাকে জিজ্ঞাসা করবেই সে। যদি সেখানে আপনি সেই অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে না দিতে পারেন, যদি ঠিকঠাক সঠিক উত্তরটা আপনার কাছে না জানা থাকে, আপনি যদি না দিতে পারেন, কিন্তু সে দেখবেন ডিমোটিভেট হয়ে যাবে। এবার ওই একজন ডিমোটিভেট হচ্ছে, আপনিও সেখান থেকে ডিমোটিভেট হতে থাকছেন। 2-1 জনকে নেগেটিভ কথা বলছে, আপনি ডিমোটিভেট হচ্ছেন। এই যে বিজনেসটা আমরা করছি, বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছি, রিয়েলএস মার্কেটিং বলুন কিংবা মাল্টি লেভেল মার্কেটিং, এখানে হচ্ছে নেগেটিভিটিটা থাকবে। নেগেটিভিটিটা যখন আপনি ক্রস করে এগিয়ে যাবেন সামনের দিকে, তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন। যদি 1 মাস একজন নেগেটিভ কথা বললো, ওই জন্য আমি 1 মাসে এসে কুইট করে দিলাম, এখান থেকে ছেড়ে চলে গেলাম, আমাকে তো কাজটা শিখতে হবে। শিখে তারপরে আমি একটা ইনকামের জায়গায় আসবো। তো সবার ফার্স্ট একটাই বলার, কাজটা শিখুন ভালোভাবে, মন দিয়ে। একটা মাস যদি আমরা, যে মাসে এই ট্রেনিং সেশনগুলো হচ্ছে, যদি আমরা আসি, এখানে যারা এসে নতুন নতুন কিছু শিখতে পারছেন তো মোটামুটি কিছু না কিছু তো পারছেন মোটামুটি কম বেশি। আমরা যেগুলো বলছি কিংবা আরো আমাদের সিনিয়র স্যাররা ছিলেন, এইসব কোশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার আপনি যদি এখানে না আসতেন, কিন্তু এইসব অ্যান্সারগুলো আপনার কাছে থাকতো না, যে কিভাবে কাউকে বিজনেস প্ল্যান দেবো কিংবা কিভাবে কাউকে ইনভাইট করাবো। তো এইসব বিষয়গুলো শেখার জন্য টিম মেম্বারদেরকে আনতে হবে। আমি লিডার আছি, আমি টিমটাকে লিড করছি। যদি আমি একা শিখি, সেক্ষেত্রে কিন্তু আমি একাই ইনকাম করছি, আমার টিম মেম্বাররা ইনকাম সেইভাবে করতে পারছে না। যদি টোটাল টিম মেম্বারটা আসে, সবাই যদি একসাথে কাজ করি, তাহলে কিন্তু এভাবেও বেশি। আমি যদি একা 5টা জয়েনিং দিই, টোটাল আমার টিম মেম্বার যদি সবাই 10 জন মেম্বার থাকে, যদি 5টা করে জয়েনিং দেয়, পার মান্থে কটা জয়েনিং আসে? 50টা। এখান থেকে আর কি, যদি সব টিম মেম্বারদেরকে নিয়ে একসঙ্গে কাজ করা যায়, সেটাই বেটার। তো আমাদের টিম আমাদের স্বপ্ন, এটা সবসময় মাথায় রাখবেন। টিমটাকে আগে তৈরি করতে হবে ঠিকঠাকভাবে। তো সবাই মন দিয়ে কাজ করুন এবং আগামী দিনে যে আমাদের ইএলএস এর আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল, এবং আমরা যেভাবে কাজটা করছি, আমরা চাইবো যেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমরা তো অনেকে অনেক টাকা ইনকাম করছি, 5,000, 10,000, 20,000, 50,000 অনেকে ইনকাম করছি কোনো প্রফেশনে থেকে। কেউ ব্যবসা করছে, কেউ সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছে, কেউ কোনো প্রাইভেট কোম্পানির সঙ্গে যুক্ত আছে। কিন্তু সেখানে গিয়ে কাউকে যদি বলা হয়, আমি গিয়ে বলি কিংবা আপনি গিয়ে কারোর কাছে গিয়ে বলেন যে আমাকে একটা কাজ দিতে হবে, আমি একটা কাজের সন্ধান করছি, দিতে হবে, কিন্তু সে পারবে না কাজটা দিতে। কিন্তু আমরা এসে একটা সমাজ সেবামূলক কাজ করতে, আমরা তো নিজে ইনকাম করছি, নিজে ইনকামের সাথে সাথে আরো 1000টা মানুষের লাইফটাকে চেঞ্জ করছি, তাদের ভবিষ্যৎটাকে সিকিউর করছি, তাদের ফ্যামিলিটাকে যেভাবে ভালোভাবে চলতে পারে সেই সমস্ত দিকটা তো আমরা খেয়াল রাখছি। তো আমরা যেভাবে কাজ করছি, সাধারণ মানুষের পাশে বেশি বেশি করে দাঁড়াতে হবে। তো অনেকে এর মধ্যে দেখবেন আপনার নেগেটিভ কথা বলবে, সেইগুলো কানে নিলে হবে না। লোকে তো অটোমেটিক অনেক কিছু বলবে, আমাদেরকে অনেক কিছু বলেছে। আমরা যখন প্রথমে শুরু করেছিলাম, নর্মালি আপনাদের তো এখন তো ইএলএসটা কম বেশি প্রচার, অনেকেই প্রচার আছে বলতে গেলে চলে। ইএলএস সম্পর্কে মানুষের একটা ধারণা চলে এসছে, এবং আরো 2-1 বছরের মধ্যে আরো বেশি সবার কানে থাকবে যে ইএলএস বলে একটা জিনিস কিছু আছে। কিন্তু আমরা যখন শুরু করেছিলাম, তখন কিন্তু কেউ জানতো না ইএলএসটা। আমরা কয়েকটা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল, ছোট্ট একটা ঘরের মধ্যে 2-4 জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো আমরা তখন কি করতাম, প্রচার করার জন্য একটা টোটো, স্যার যেটা বলছিলেন, টোটোতে করে মাইকিং করতাম, প্রচার করতাম এবং লিফলেট দিয়ে আসতাম যে স্যার এখানে একটা কাজ আছে, আপনারা যদি করতে চান পার্ট টাইম হিসাবে শুরু করুন কাজ। আপনি তো যেটা করছেন করবেন, পাশাপাশি যদি একটা কিছু করে ইনকাম করা যায়, এইসব বিষয়গুলো তখন বলতাম। কিন্তু এখন আর সেইভাবে বলতে হয় না। ইউটিউবে দেখি অনেকেই কল করে ডাইরেক্ট জয়েন হয়ে যাচ্ছে। যেমন বন্দনা ম্যাম ছিল, কল করে অটোমেটিক জয়েন হয়েছে, এবং আরো আমাদের বাইরে যেগুলো টিম আছে, ওখান থেকে অনেকেই জয়েনিং হয়ে যায়, ফোন করে জয়েনিং হয়ে যায়। তাদেরকে বলা লাগে না, যে কনসেপ্ট ক্লিয়ার করা লাগে না, কারণ তারা সবকিছু দেখেছে, বুঝেছে, এবং ইএলএস যে চ্যানেলটা আছে তারা সেইগুলো সব দেখে গিয়েছে, যে কোনো অসুবিধা নেই,
এখানে তো হাজার হাজার মানুষ কাজ করছে, করে ইনকাম করছে, তাহলে আমিও এখান থেকে ইনকাম করতে পারবো অবভিয়াসলি, এবং ইনকাম করবো সাথে সাথে আরো মানুষের পাশে দাঁড়াতে পারবো। সব থেকে ভালো লাগে একটা যে আমরা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছি, এটাই সব থেকে ভালো লাগে যে আমার দ্বারাই আরো 5 জন উপকৃত হচ্ছে। আমি তো ইনকাম করছি অটোমেটিক, আরো যদি 10 জনকে একটা ইনকাম দিতে যায়। এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যেখানে একটা যদি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে বলুন কিংবা এইচএস কমপ্লিট করা ছেলে বিএড ডিএলএড করে সব বসে আছে, কোনো চাকরি পাচ্ছে না। এবং যে সমস্ত আমাদের সেন্ট্রাল চাকরিগুলো সেগুলো নিয়ে একটু সমস্যা চলছে, এসএসসি যে বোর্ডটা ছিল সেখানে অনেক সমস্যা চলছে। তো মানুষ আর কি কর্মসংস্থান নিয়ে খুবই আর কি হয়ে পড়েছে যে কিভাবে কাজ করা যাবে, এইসব বিষয়গুলো সব মানুষের সঙ্গে জানান। ইএলএস মার্কেটিং বিষয়টা কে করলো না সেটা পরের বিষয়, আপনি শুধু জানিয়ে রাখুন যে এমন একটা কনসেপ্ট আছে, এখানে জিরো ইনভেস্টমেন্টে বিজনেসটা করতে পারবেন এবং করে লাইফে একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারবেন। সেখানে আপনাকে ডিউটি করতে হচ্ছে না যে 8 ঘন্টা 10 ঘন্টা এসে এখানে ডিউটি করতে হচ্ছে, অফিসে আসতে হচ্ছে কিংবা কোনো ডিউটি করতে হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু তেমন কিছু কেউ বলেনি যে আপনাকে ডিউটি করতে হবে 8 ঘন্টা 10 ঘন্টা, তবে আপনি মাসের শেষে গিয়ে স্যালারি পাবেন। তো আমরা বাড়িতে বসে নর্মাল একটা ফ্রি টাইমকেও কাজে লাগিয়ে এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করব, এবং আমরা করছি অলরেডি ইনকাম। তো এটাই বলার আজকে এখানে ট্রেনিং সেশন মোটামুটি অনেকেই হলো। তো সবাই মন দিয়ে কাজ করুন, ইএলএস থেকে আমাদের ভবিষ্যৎ আগামী দিনে আরও উজ্জ্বল হোক।